বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারি কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? আপনাদের ইন্টারনেটও কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? আপনারা বুঝতেই পারছেন না যে কেন এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে বা ইন্টারনেটও কী করে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর হিডেন সেটিংস দেখাবো, যেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফোনের ব্যাটারিকে দ্বিগুণ করে নিতে পারি এবং আমাদের ফোনের ডেটাও দীর্ঘস্থায়ীভাবে আমাদেরকে সার্ভিস দেবে। তো কী সেই সেটিংস, চলুন দেখা যাক। তো আমাদের ফোনেই একটা ডেভেলপার সেটিংস বলে একটা অপশান আছে। আমরা অনেকেই কিন্তু সেই ডেভেলপার সেটিংস বলে এই অপশানটার কথা জানি, আবার অনেক মানুষই আছে যে ডেভেলপার সেটিংস বলে এই অপশানটার কথা জানি না। কারণ হচ্ছে এই অপশানটি আমাদের ফোনের মধ্যেই লুকানো অবস্থায় থাকে, আমরা কিন্তু কখনো এই অপশানটিকে খুঁজে পাই না। ঠিক আছে, এটা কিন্তু একটা হিডেনভাবে এই অপশানটা থেকে থাকে। তো কী করে এই ডেভেলপার অপশানটা আমরা বের করব এবং ডেভেলপার অপশান থেকে আমাদের ফোনের ব্যাটারিটাকে ডবল করে ইনক্রিজ করে দেবো এবং ফোনের যে ডেটা আছে সেই ডেটাও যেন আমরা বেশিক্ষণ ইউজ করতে পারি, সেটাই এই ডেভেলপার অপশান থেকেই ঠিক করব। আমরা যদি একবার এই ডেভেলপার অপশান অন করে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের ফোনের ব্যাটারিটাকে 2 দিন থেকে 3 দিন পর্যন্ত বাড়িয়ে নিতে পারবো এবং ফোনের নেট স্পিডটাও কিন্তু দ্বিগুণ করে নিতে পারবো। মানে 4G থেকে কিন্তু এটা 5Gর মতো স্পিড দিতে শুরু করবে। ঠিক আছে, তো কীভাবে সেগুলো করবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, ভিডিওটিকে স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও যখন আমি পোস্ট করব তখন তোমাদের কাছে যেন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম যে ডেভেলপার অপশান যে সেটিংসটা আছে এটাকে যদি আপনারা অন করে দেন, তাহলে আপনারা আপনাদের মোবাইলের ব্যাটারিটাকে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আপনাদের ইন্টারনেট স্পিডটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তো কোথা থেকে আমরা ডেভেলপার অপশানটা পাবো, ডেভেলপার সেটিংসটা পাবো সেটা দেখিয়ে দিই। দেখুন, সবার ফোনে প্রথমে আমরা কি করতে হবে দেখিয়ে দিই। এই যে সেটিংস আছে, ফোনের সেটিংসটাকে অন করব। অন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু দেখবেন এখানে অ্যাবাউট ফোন বলে উপরেই সবার কিন্তু একটা অপশান থাকে, অ্যাবাউট ফোন। ঠিক আছে, এবার এই অ্যাবাউট ফোনে ক্লিক করব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে দেখবেন এইখানে একটা অপশান থাকে MIUI ভার্সন। ঠিক আছে, এই রেডমি, রিয়েলমি এইসব ফোনের মধ্যে কিন্তু এই অপশানটা থাকে, MIUI ভার্সন। সব ফোনেই থাকে তাদের, মানে যেই অপশানটা থাকে যেটা ভার্সন অনুযায়ী। ঠিক আছে, আমি এখানে MIUI ভার্সনের মধ্যে পরপর 5-6 বার ট্যাপ করে দিচ্ছি। দেখো এখানে মেসেজটা আসছে, ইউ আর নাও 2 স্টেপ অ্যাওয়ে ফ্রম ডেভেলপার অপশান। ঠিক আছে, তো এটা এখানে কিন্তু ডেভেলপার অপশানটা, এইবার দেখি ডেভেলপার এখানে ক্লিক করে দিলে কিন্তু ডেভেলপার অপশানটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এবার ডেভেলপার অপশানটা কোথায় থাকবে, কী করে খুঁজে পাবো? এখান থেকে ব্যাক করে দিই। ব্যাক করে দিয়ে দেখুন এখান থেকে একটু স্ক্রল করে উপরে যাবো। উপরে গিয়ে দেখুন এখানে একটা আমাদের ফোনে যে অ্যাডিশনাল সেটিংস বলে অপশানটা থাকে, এই যে অ্যাডিশনাল সেটিংস, এই অ্যাডিশনাল সেটিংসের মধ্যে কিন্তু এই যে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করব। এই অ্যাডিশনাল সেটিংসের মধ্যে এসে একটু স্ক্রল ডাউন করে তুলে নেবো। তুলে নিলেই দেখতে পাবে এই যে নিচে কিন্তু এই যে ডেভেলপার অপশানটা কিন্তু এখানে চলে এসছে। এই যে ডেভেলপার অপশান নিচে আছে, এই ডেভেলপার অপশানে ক্লিক করব। ডেভেলপার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ডেভেলপার অপশানটা এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ডেভেলপার অপশানটাকে অন করে রাখতে হবে। এবার কী করব, তো এই ডেভেলপারের অপশানের মধ্যে আমরা এখানে চলে আসবো। প্রথমেই আমাদের এখানে কিন্তু একটি অপশান আছে অটোমেটিক সিস্টেম আপডেট। ঠিক আছে, তো অটোমেটিক সিস্টেম আপডেট এটা কিন্তু অন করা থাকে। ঠিক আছে, তো এটাকে কী করতে হবে, এটা কিন্তু অটোমেটিক সিস্টেম আপডেটটা যদি অন থাকে তাহলে কী সমস্যা হয়, আমাদের যে সিস্টেমের যে বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো আছে, ঠিক আছে, সেই সফটওয়্যারগুলো যখনই অটোমেটিক আপডেট আসে অটোমেটিক কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ড থেকে সিস্টেমগুলো আপডেট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই আপডেট হওয়াটা কিন্তু ঠিক না, কারণ কখন কী সিস্টেমে কোথায় কী আপডেট হচ্ছে আমরা কিন্তু কিছু জানতেই পারছি না। সেটা আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, মোবাইলে কোনো সমস্যা দেখা দেবে কিনা, বা মোবাইল স্লো হয়ে যাবে কিনা, মোবাইল হ্যাং হবে কিনা, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি না। সেই জন্য এটাকে আমরা অফ করে রাখবো। অফ করে রাখার পরে যখন কোনো আপডেট আসবে, আমাদের কাছে নোটিফিকেশান আসবে, আমরা সেটা 2-1 দিন ওয়েট করার পরে দেখবো প্রয়োজন আছে কিনা। প্রয়োজন থাকলে সেটাকে আপডেট করে নেবো, না প্রয়োজন থাকলে সেটাকে আপডেট করবো না। তো আমরা যদি এটাকে অফ করে রাখি তাহলে কী হবে, তাতে করে আমাদের ফোনের যেমন ব্যাটারিটাও দীর্ঘস্থায়ী হবে, আমাদের ফোনটা হ্যাংও করবে না, ফোনের স্পিডও ভালো থাকবে এবং আমাদের ফোনের ডেটাও কিন্তু কোনো কারণ ছাড়াই শেষ হয়ে যাবে না। ঠিক আছে, অটোমেটিক আপডেট হলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপডেট হয়ে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না, আমাদের ডেটা কিন্তু কনজিউম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ছিল প্রথম। এবার দেখে নিন 2 নম্বর কী সেটিং আছে। তো বন্ধুরা, এবার যেটা অপশানটা আছে একটু স্ক্রল করে উপরে তুলে নেবো। এখানে স্ক্রল করে উপরে তুলে নেওয়ার পরে এখান থেকে একটা আমরা অপশান দেখতে পাবো, ওয়াইফাই স্ক্যান
থ্রোটিং, ঠিক আছে। তো এই ওয়াইফাই স্ক্যান থ্রোটিংটাকে আমরা কিন্তু অন করে নেব। অন করলে কী হবে দেখো, এখানে কিন্তু নিচে লেখাই আছে রিডিউস ব্যাটারি ড্রেন, ঠিক আছে, অ্যান্ড ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরমেন্স। তাহলে বোঝা যাচ্ছে কী হচ্ছে যে এখানে কিন্তু ব্যাটারি ড্রেনটা মানে ব্যাটারিটা যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা যেন না হয়, সেটার জন্য এটা অন করা হচ্ছে। আর ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স মানে এখানে ফোনের যে নেটওয়ার্কটা আছে, ইন্টারনেটের স্পিড আছে, এটা কিন্তু এখানে অনেকটা ভালোভাবে বেড়ে যাবে এবং দ্বিগুণ স্পিড দেবে আমাদেরকে। তো এটা অন করে নিলে আমাদের ব্যাটারিও ফুল স্পিডে কাজ করবে, আমাদের ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে এবং মোবাইলের নেটের স্পিডও কিন্তু ফুল স্পিডে কাজ করবে। তো আমরা কিন্তু এটাকে অবশ্যই অন করে নেব। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় সেটিং। এবার চাওয়া যাক 3 নম্বর সেটিংয়ে। তো বন্ধুরা এবার দেখে নিই 3 নম্বর সেটিংসটা কী আছে। 3 নম্বর সেটিংসে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটা কী হবে, এটাকে অন করলে কী করতে হবে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখান থেকে হোম টিপে। এবার এখানে এই যে এটা দেখাচ্ছি, এই যে এখানে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু যা যা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছি সবগুলো কিন্তু এখানে স্টোর হয়ে থাকে, ঠিক আছে, পুরো কিন্তু ক্লোজ হয়ে যায় না, ঠিক আছে। সেটা একটা হতে পারে, 10টা হতে পারে, 5টা হতে পারে, ঠিক আছে। তো এটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এটাকে অন করলে কী হবে, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অন করলে আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা এখানে স্ট্যান্ডার্ড লিমিটে আছে, এখানে অ্যাটমোস্ট 1 প্রসেসটা আমি এখানে সিলেক্ট করব। অ্যাটমোস্ট 1 প্রসেস এটা সিলেক্ট করলে কী হবে, যখন আমি মাত্র যেই অ্যাপটা ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডে সে যতগুলো থাকে না কেন, যেই অ্যাপটা ব্যবহার করছি শুধুমাত্র সেই অ্যাপটারই ডেটা, মোবাইলের ডেটা কিন্তু কনজিউম করবে, ঠিক আছে, বা ব্যাটারি কিন্তু কনজিউম করবে। বাদবাকি যে অ্যাপগুলো অলরেডি ওখানে ব্যাকগ্রাউন্ডে আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু মোবাইলের কোনো ডেটা কনজিউম করবে না বা মোবাইলের কোনো ব্যাটারিও কিন্তু ওখান থেকে ওরা নেবে না, ঠিক আছে। তো এই অ্যাপটা কিন্তু এই সেটিংসটা কিন্তু অন করে রাখা খুবই জরুরি। এই সেটিংসটা অন করে রাখলে তোমাদের কিন্তু আমরা সবসময় অনেক সময় অনেক ধরনের অ্যাপ ব্যবহার করি, ব্যাক করে রেখে দিই। ব্যাক করে রেখে দিলে কিন্তু এমন না যে মোবাইলের ওই অ্যাপটা কিন্তু কাজ করা বন্ধ করে দিচ্ছে, ওই অ্যাপটা কিন্তু হিডেনলি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিকলি মোবাইলের ব্যাটারিটাকেও যেমন কনজিউম করছে তেমন কিন্তু মোবাইলের ডেটাটাকেও কনজিউম করে যাচ্ছে। তো তার জন্য মোবাইলের ব্যাটারি এবং ডেটা যাতে কনজিউম না করে সেই জন্য কিন্তু শুধুমাত্র অ্যাটমোস্ট 1 প্রসেস করে রাখবো। তাহলে কী হবে, যেই আমরা অ্যাপ্লিকেশনটাকে প্রেজেন্টলি ব্যবহার করছি শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশনটাই মোবাইলের ব্যাটারিটা কনজিউম করবে, আর সেই অ্যাপ্লিকেশনটা যদি নেট কানেক্টেড থাকে বা সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে যদি নেটের প্রয়োজন হয় তাহলে কিন্তু শুধু সেই অ্যাপ্লিকেশনটাই নেটও ব্যবহার করবে, ঠিক আছে। তাতে করে কী হচ্ছে, তাহলে আমাদের ব্যাটারিটার যেমন কম খরচ হচ্ছে, নেটটাও কিন্তু কম খরচ হচ্ছে, ঠিক আছে। তো সেটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে অ্যাটমোস্ট 1 প্রসেস করে রাখবো। তো এবার হলো 3 নম্বরটা। এবার দেখে নেওয়া যাক 4 নম্বর কী সেটিংস আছে। তো বন্ধুরা 4 নম্বর সেটিংসটা কী আছে, এখানে কিন্তু 4 নম্বর সেটিংসে আছে দেখো ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এখানে এটা কী বলছে, এন্ড এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভস ইট, ঠিক আছে। তো এটাকে আমাদেরকে অন করতে হবে। কেন এটাকে অন করবো, দেখো আমরা কোনো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ, ব্যাঙ্কিং অ্যাপ, ঠিক আছে, নেট ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ফোনপে, গুগল পে বা আরও অন্যান্য ধরনের যে সমস্ত মানে পেমেন্ট রিলেটেড অ্যাপ আমরা ইউজ করছি, ঠিক আছে, সেই অ্যাপগুলো আমরা ব্যবহার করছি, ব্যবহার করে ব্যাক করে রেখে দিচ্ছি, আবার ফেসবুক বা অন্যান্য কাজে সেগুলো ইউজ করতে শুরু করছে। সে তো সেই অ্যাপটা যাতে ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাক্টিভ না থাকে বা কোনো কাজ না করতে পারে বা কোনো ফোনটাকে হ্যাক করে বা ফোনের মধ্যে মেলওয়্যার এন্ট্রি করে কেউ যেন সেগুলোকে কোনো কিছু না করতে পারে, তার জন্য কিন্তু এখানে কী বলছে, এন্ড এভরি অ্যাক্টিভিটি অ্যাজ সুন অ্যাজ দ্য ইউজার লিভ ইট, ঠিক আছে। মানে ইউজার যখনই ওই অ্যাপটাকে লিভ করে দেবে, মানে ব্যবহার করা বন্ধ করে দেবে, তখনই কিন্তু ওই অ্যাপটাও কাজ করা বন্ধ করে দেবে। তো এইখানে এটাকে কিন্তু এই সেটিংসটাকে অবশ্যই অন করে রাখবে, তাহলে কিন্তু আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকে বা ব্যাঙ্কিংয়ের বা মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিংয়ের যে অ্যাপগুলো সেগুলো কিন্তু আমাদের সিকিউর হয়ে যাবে। সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা লিভ ব্যবহার করা বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও কিন্তু ফোন কিন্তু এগুলোকে লিভ করে দেবে, ঠিক আছে। তো এই এই অপশানটাকে কিন্তু আমরা অন করে রাখবো, অবশ্যই অন করে রাখবো। এবার দেখি 5 নম্বর সেটিংস বা একদম লাস্ট সেটিংস, এটাকে আমাদেরকে কী করতে বলছে। লাস্ট সেটিংসে যাই, এখানে কি বলছে, নোটিফাই অ্যাবাউট হাই রিস্ক ফিচার্স, ঠিক আছে। এটাকে যদি আমরা অন করে রাখি তাহলে কি হবে, যখনই কোনো হাই রিস্ক ফিচার্স আমরা অনেক সময় থার্ড পার্টি এপিকে বা অনেক সময় বিভিন্ন ধরনের লিঙ্কে ক্লিক করে ফেলি, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে কিন্তু কোনো রকম ওয়ার্নিং দেয় না যদি সেগুলোর মধ্যে কোনো রকম হাই রিস্ক কোনো কিছু ফিচার্স থাকে যার মাধ্যমে আমাদের ফোনে কিন্তু কোনো ম্যালওয়্যার প্রবেশ করতে পারে, কোনো ভাইরাস ঢুকতে পারে, ঠিক আছে। তো যেটা আমাদের ফোনের জন্য সুরক্ষিত না, সেটা যদি আমরা এখানে যদি নোটিফাই অ্যাবাউট হাই রিস্ক ফিচার্সে ক্লিক করে রাখি, যদি আমরা কখনো ভুল করে কোনো হাই রিস্ক লিঙ্কে বা কোনো কিছুতে কোনো অ্যাপে ডাউনলোড করে রাখি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনে বারবার এখানে কিন্তু আমাদেরকে নোটিফিকেশান দেবে বা ওয়ার্নিং দেবে যে এইটা কিন্তু আমাদের ফোনের জন্য ক্ষতিকারক বা আমাদের ফোনকে কিন্তু এটা ক্ষতি করতে পারে এই ফোনে আমাদের এটার মাধ্যমে, ঠিক আছে। তো এইটা কিন্তু অবশ্যই এটাকে আমরা অন করে রাখবো, ঠিক আছে। তো এই 5টা সেটিংস যেগুলো বললাম সেগুলো যদি তোমরা অন করে রাখো তাহলে কিন্তু তোমরা তোমাদের ফোনের ব্যাটারিটাকেও যেমন দীর্ঘস্থায়ী করতে পারবে, তোমাদের ফোনের
ইন্টারনেট স্পিডটাকেও ডাবল করে নিতে পারবে, 5Gর মতো স্পিড হয়ে যাবে। ডাউনলোড আপলোডের স্পিডও কিন্তু অনেকটাই বেড়ে যাবে ফোনের, এবং ফোন সেফ অ্যান্ড সিকিউরও থাকবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকো, দেখতে থাকো।